এই জন্য আমরা একটা নতুন কল্পনা করছি। নতুন কল্পনা হলো উলামায়ে কেরাম ধ্যানের সাথে এই পরিকল্পনার প্রথম অংশে গায়রে আলেম আসবে না, শুধু উলামায়ে কেরাম আসবে, শুধু উলামায়ে কেরাম। এই পরিকল্পনার প্রথম অংশ হলো 3 দিন একটানা 72 ঘন্টা সময় দিবে আমাদেরকে। কত ঘন্টা? 72 ঘন্টা সময় দিবে, একটানা 3 দিন সময় দিবে। ওই 72 ঘন্টার সময় মোবাইল বন্ধ, মোবাইল বাহিরে, তার সাথে কোনো সাক্ষাৎ প্রার্থী সাক্ষাৎ করতে পারবে না, তিনিও কারোর সাথে সাক্ষাৎ করতে পারবেন না। মসজিদের দোতলায় ঢুকবে, একটানা 72 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ, নামাজের সময় নামাজ হবে, এরপরে খানার সময় খানা, ঘুমের সময় ঘুম, বাকি সময় তিনি আর আমি, আর দুজনে মিলে আমি আর তিনি। এই পরিকল্পনাটা কেমন হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, এই পরিকল্পনা আমরা এতজন মানুষকে আমরা একসাথে সামাল দিতে পারবো না, 100-200 মানুষ আমরা সামাল দিতে পারবো না। প্রথম পর্যায়ে 30 জন, 40 জন, 50 জন নিব, এক জামাত নিব। এই জামাত তৈরি হবে ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, এরপরে আমরা দ্বিতীয় মসজিদ সিলেকশন করব পরবর্তী মাসে। আরেক জেলায় যাব, আরেক জেলায় যাব, আরেক জেলায় যাব ইনশাআল্লাহ। এভাবে এই মস্ক শুরু হবে। এটা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির আখেরি আমল ছিল এগুলো। আর বর্তমান পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাত, মনে আনিস তো নাই, মনে আনিস কোথায় গেছে রে? এই কথাগুলো একটা মিনিট এখানে দাঁড়ায় শুনতে কন। এরপরে উনি এখন পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম এখন এই আমলটা শুরু করেছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। যে এক মসজিদে 20 জন জমা হবে, ওই 20 জন 3 দিন সময় দিবে। কত দিন? 3 দিন সময় দিবে, এক টানা। প্রতিটা তাসবিহাতের পেছনে, প্রতিটা সুন্নত, প্রতিটা আমলকে প্র্যাকটিক্যাল মস্ক করাবে আর দিল ও জবানকে এক করার চেষ্টা করবে। কেমন হবে বলেন তো? কেমন হবে? প্র্যাকটিক্যাল আমল করবে আর কি করবে? প্রতিটা শব্দ, প্রতিটা শব্দের পেছনে মেহনত হবে। আমি আল্লাহু আকবার বলেছি, আল্লাহু আকবারের পেছনে মেহনত হবে, এটার শুদ্ধ তালাফুজ হবে। এরপরে এটা বলার সময় তোমার দিল কোথায়, এটা বলার সময় দিলে কি বলবে, এটা বলার সময় দিলে কি করবে, এটা বলার সময় আল্লাহ কি করে, এটা বলার সময় আমার তাসবিহ কি করে, কি এভাবে প্রতিটা তাসবিহ। এবার আমি পড়তেছি সুবহানাকাল্লাহুম্মা, পড়লাম কি দিলে কি বলে, অবিহামদিকা পড়লাম কি দিলে কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম কি দিলে কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম কি দিলে কি বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লাম কি দিলে কি বলে। আজকে 12ই জুলাই 2025 আশরাফুল উলুম মাদ্রাসা আমাদের আজিজ মৌলানা আনিসুর রহমান দামাত বারাকাতুহুম তার মাদ্রাসায় আয়োজিত আজকের এই ইসলাহি মজলিস, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, আজিজ তলাবা, অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা মুযাকারা হবে ইনশাআল্লাহ। मेरे भाइयों, दुनियाते कामयाब के, दुनियाते कामयाब से आखिराते कामयाब जे, बोलें এবার আখিরাতে কামিয়াব কে, যেদিন আমার জন্য জান্নাতের ফয়সালা হবে সেদিন আমি বুঝবো আমি আখিরাতের কামিয়াব। ওমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যেদিন জান্নাতের ফয়সালা হবে, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে যেদিন আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন, সেদিন আপনি বুঝবেন যে আপনি কামিয়াব। তাহলে দুনিয়াতে কামিয়াব কে বলেন? আখিরাতে কামিয়াব যে। আর আখিরাতের কামিয়াব কে হবে?
যে জান্নাতে ঢুকে গেল সে আখিরাতে কামিয়াব হয়ে গেল। এর আগ পর্যন্ত নিজেকে সফল ভাবার কোনো কারণ নাই। আমি সফল এটা বলার কোনো কারণ নাই। আমি সফল দুনিয়ার ব্যবসায়ী এটা বলার কোনো কারণ নাই। সফলতা তাকেই সফলতা বলে যেই সফলতা আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। যেটা আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে এটাই হলো সফলতা। বলেন, হযরতে ফাতেমা সফল নারী না বিফল নারী? দুনিয়াতে কয়তলা বাড়ি ছিল? আলমারিতে কতগুলো কাপড় ভাঁজে ভাঁজে ছিল? জুতা কতগুলো শাড়ি ছিল? বলেন, কোন কোন দেশি কসমেটিক্স ছিল? হ্যাঁ, বাবার সামনে যাওয়ার মতো ওড়না নাই। ছেঁড়া ওড়না, বাবার সামনে যাওয়ার মতো ওড়না নাই। আলমারিতে অনেকগুলো ওড়না আছে না? হ্যাঁ, সফল না ব্যর্থ? বলেন, সফলতার মাপকাঠি আমরা যা বুঝে আছি এটা না। সফলতার মাপকাঠি আমরা যা বুঝে আছি এটা কি? বড় বক্তা সফল না, না। বড় পীর সফল না, না। বড় মুহতামিম সফল না, না। গাড়ির মডেল পাল্টায় সফল না, 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 না। দিল যার পরিচ্ছন্ন, দিলে যে আল্লাহকে দেখে এটা সফল। দিলে যে আখিরাতকে দেখে এটা সফল। বলেন, বলেন, দিলে যে আখিরাত দেখে এটা সফল। যার জিকিরে আল্লাহকে দেখে দেখে লাগে এটা সফল। ঈমান তো বুঝলাম, মাল ঈমান এটা তো বুঝলাম, আনতা শাহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম তো বুঝলাম, আন তুকিমাস সালাহ। লেকিন মাল ইহসান তো জীবনে একবারও বুঝি নাই। বলেন, কি বুঝি নাই? বলেন, ঈমান তো বুঝলাম, শব্দ তো বুঝলাম, আনতা শাহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান তো বুঝলাম, মাল ইসলাম এটাও কিছু বুঝলাম, আন তুকিমাস সালাহ ওয়া আন তাসুমা রমাদান ওয়া আন তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা তো বুঝলাম। লেকিন 3 নম্বর প্রশ্ন তো ছিল মাল ইহসান। ইহসান কি জিনিস? বলেন, ইহসান কি জিনিস? বলেন। জিবরিল 3 নম্বর প্রশ্ন কি ছিল? ইহসান কি জিনিস? আর উত্তর ছিল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। আর এটা যদি সম্ভব না হয় এভাবে ইবাদত করবা নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। কোনো শব্দের সাথে যদি, যেমন এটা মোবাইল, এটা মোবাইল, যদি কেউ বলে আমাকে একটা ভালো মোবাইল দিয়ে দিবা, দামি মোবাইল আনবা, এই প্রশ্ন যদি বলে তখন শুধু মোবাইল উদ্দেশ্য হয় না, তখন দামিটা উদ্দেশ্য হয়। এটা উসুলের কায়দা আছে। কি আছে? উসুলের এটা কায়দা আছে। কোনো মূল জিনিসের সাথে যদি কয়েদ যুক্ত হয়, কয়েদটা উদ্দেশ্য হয়, কয়েদ উদ্দেশ্য হয়। বলেন, মূল জিনিসের সাথে ওই কয়েদ উদ্দেশ্য হয়, মোকাইয়েদ উদ্দেশ্য না, কয়েদ উদ্দেশ্য। কি বলছি বলেন? এই শর্তটা উদ্দেশ্য। আমাকে ভালো মোবাইল কিনে দিবেন, এর অর্থ 1500 টাকার মোবাইল। আমি তোমার এটা কইছিলাম, আমি তোমাকে এটা বলছিলাম আব্বু আমার জন্য একটা ভালো জুতা, চামড়ার জুতা নিয়ে আসবা, তো প্লাস্টিকের 15 টাকার জুতা নিয়ে আসছে। এখানে জুতা উদ্দেশ্য না, চামড়ার জুতা উদ্দেশ্য। আমি টরে কাপড় পরি, ভাই টরে কাপড় দিবেন আমাকে, কাপড় উদ্দেশ্য না, টরে কাপড় উদ্দেশ্য। এবার বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এবার কোনটা উদ্দেশ্য? কাআন্নাকা তারাহ উদ্দেশ্য। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কারণ তুমি তো মুসলিম, তুমি তো ইবাদত করবে, এটা আমার জানা আছে। সুবহানাল্লাহ। আরে যে জালেম ইবাদত করে না সে তো জালেম, তো জালেমই, মুসলিমই না। আমি তো জানি তুমি ঈমান ঠিক করবা, আমি তো জানি তুমি ইসলাম বানাবা, তুমি মুমিন হিসাবে তুমি তোমার আন তা'বুদাল্লাহ এটা হবে। লেকিন আমি চাই কাআন্নাকা তারাহ। বলেন, আমি চাই কি? বলেন,
আমি চাই কান্নাকা তারা, এটা তুমি পারবা না, যাও এক স্তর নিচে নেমে যাও। ফাইন্নাহু ইয়ারাক, আমি তোমাকে দেখছি, এটা তুমি পারবা না, তুমি আমাকে দেখছো, এটা তুমি পারবা না। বলেন বলেন, তুমি আমাকে দেখছো কিন্তু পারবা না বললো কে? ফাইনলাম তাকুম তারা, যদি তুমি আমাকে না দেখো। যদি না বলছে, যদি কখন বলে? তাহলে বুঝা বলছে কেউ কেউ আবার দেখো, কেউ কেউ আবার কি? তাহলে বুঝা গেছে নবীরা দেখতেন, তাও আবার চামড়ার চোখে না। কোন চোখে না বলেন? চামড়ার চোখে না। ফাইনলাম তাকুম তারাহু, যদি তুমি আমাকে না দেখো, যদি তুমি আমাকে না দেখো অর্থ কি? আমি মোবাইলটা দিলাম ভাইয়াকে, ভাইয়া জানতো ওই রাস্তায় গিয়ে অলিকে দিয়ে দিবেন, অলিকে না পারলে দোকানে রেখে আসবেন, অর্থ কি? হ্যাঁ, অলিকে পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি একটা যান দোকানে গিয়ে অলিকে দিয়ে আসবেন, যদি নাই পান অর্থ কি? আপনি আগে গিয়ে দোকানে দিবেন না আগে অলিরে পাওয়ার চেষ্টা করবেন? বলেন কি বলছি বলেন। তাহলে এবার আপনি আনতাবুদাল্লাহ, আগে চেষ্টা কোনটা হবে? হ্যাঁ, চোখে না দিলে। এখন আমাদের এই চেষ্টা কোথায় বলেন? আপনি আগে চেষ্টা করবেন ওকে পাওয়ার, না আগে দোকানে যা দিয়ে আসবেন? আচ্ছা, আপনি এবার গিয়েই দোকানে দিয়ে চলে আসলেন। আমি বললাম এই মোবাইলটা নিয়ে ওই মনামতি কিনা মৌলানা অলি সাহেবকে, অলিউল্লাহকে দিয়ে আসবেন। আপনি যদি ওকে নাই পান একটা দোকানে, ওই দোকানে রেখে আসবেন, ও আয়সা নিয়ে যাবে। আপনি গেলেন আর আসলেন, ভাই কি করলেন? হুজুর দোকানে রেখে আসছি। এটা নিয়ে কইছিলাম আপনাকে। হ্যাঁ, এখন তাহলে প্রথমত চেষ্টা করতে হবে কি? আল্লাহকে দেখা। এবার এই চেষ্টা কবে করবেন? কেমনে করবেন? এটা কেমনে করতে হয়? এই চেষ্টাটা কেমনে করতে হয়? চেষ্টা করতে করতে হুজুর 1 ঘন্টা দাঁড়াইছি, কি করবো, ও তো আসে না। হুজুর 1 ঘন্টা নামাজ পড়ছি, হয় না তো, এখন আমি কি করতাম? তাহলে এবার চেষ্টা করো, নিশ্চয়ই আমি তাকে দেখছি। বলেন, এই দুটো শব্দ বলতে থাকেন, মনে মনে বলতে থাকেন। এভাবে ইবাদত করো যেন আমি তাকে দেখছি। যদি এটা সম্ভব না হয় তাহলে এভাবে ইবাদত করো যেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এবার কি যদি দেখছেন না নিশ্চয়ই দেখছেন? আগেরটা কি ছিল? যদি। পরেরটা কি? এটা তর্জমা করেন। এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। যদি এভাবে না হয় তাহলে এভাবে ইবাদত করো, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। এবার এই 2 স্তরের নিচে আর কোন স্তর বাকি আছে বলেন? বলেন। এখন প্রথমটা চেষ্টা করতে হবে কয় বছর? আপনি ওকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে কত দূর? আরে ক্লান্ত হওয়া পর্যন্ত। 1 ঘন্টা দাঁড়াইছেন, 2 ঘন্টা দাঁড়াইছেন, ও তো আর আসছে না। হুজুর বৃষ্টিও পড়তেছে, এখন আমি কি করব? আপনি তো বললেন ওকে দেওয়ার জন্য, আমি এখন কি করব? তো যাও ওই দোকানে রেখে আসো। কি এটা কি দ্বিতীয় অপশন না প্রথম অপশন? ইন্নাহু ইয়ারাক প্রথম অপশন না দ্বিতীয় অপশন? তো প্রথম অপশন কবে? হ্যাঁ, এখন ক্লান্ত হয়েছেন কবে? শুরুই তো করি নাই, ক্লান্ত হয়েছি কবে? কি কখনো তো ভাবিও নাই। এরপরে দ্বিতীয়টা কি ছিল জবাব? দ্বিতীয়টা কি? নিশ্চয়ই তো তিনি আমাকে দেখছেন। এবার এটা কবে হবে? এখন আপনি ওকেও দিলেন না, দোকানেও রেখে আসলেন না, এটা রেখে দিলেন পুকুরে। এবার কি অবস্থা? এটা পুকুরে ফেলে দিলেন, এখন কি অবস্থা? এবার জবাব কি? হ্যাঁ,
এবার আমাদের জবাব কি? আমার তো অপশন দুইটা। অপশন কয়টা? কি কি? আমি দেখছি অথবা তিনি দেখছেন। বলেন, এখন আমি দেখছি কবে? এবার দ্বিতীয় চেষ্টা কবে? দ্বিতীয় চেষ্টা কবে? এবার সিফতে ইহসান না হলে এবার লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু। এবার ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার আপনার নাম্বার কোথায়? এবার আমার নাম্বার কোথায়? বলেন, এবার আমার নাম্বারটা কোথায়? আমি, আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথে আছি। বলেন, এবং যারা ইহসানের সাথে আমল করে আমি তাদেরকে যা দিব। তো ইহসান কারে কয়? হ্যাঁ, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখানে ইবাদত মাকসাদ না, কয়েদ মাকসাদ। এখন আগেরটা আসেনি, পরেরটা না পরে হইব। আগে তো আগেরটা উজুদে আসতে হবে। আগেরটা কোনটা? ইবাদত। পরেরটা কোনটা? দেখা, সিফতে ইহসান। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা। এখন আগেরটা উজুদ কই? আগেরটাই তো নাই, পরেরটা লাগাবো কোথায়? দেয়ালে তো নাই, রং লাগাবে কোথায়? বলেন, কি বলছি বলেন? দেয়ালে তো নাই। এবার দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তাকে তার মউত আর জান্নাতের মধ্যে, তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই মৃত্যু। আচ্ছা, পুরস্কারটা কত বড় একটু বলেন তো? হ্যাঁ, কত বড়? হ্যাঁ, সীমাহীন, অনেক বড় তো না? কি পুরস্কারটা কি? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। আগেটা পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। বলেন, পুরস্কার কি? এবার প্রশ্ন, পুরস্কার দামি হয় না কর্মটা দামি হয়? বলেন, পুরস্কার দামি হয় না কর্মটা দামি হয়? আচ্ছা, একজনে 5 কোটি টাকা ব্যয়ে আপনার জন্য একটা ভবন করছে। আপনি ভবন করছেন, মিস্ত্রি 5 কোটি টাকা খরচ করছে, কি সুন্দর বাড়ি। আপনি এবার প্রধান প্রকৌশলীকে, প্রধান মিস্ত্রিকে পুরস্কার দিবেন। আপনি পুরস্কার দিলে কত দিবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 5 কোটি টাকার বাড়ি, পুরস্কারটা কত? 1 লাখ। পুরস্কার কত? আচ্ছা, যদি কেউ 10 কোটি টাকা পুরস্কার দেয়, দিবে না। আচ্ছা, 1 কোটি টাকা পুরস্কার দেয়, বোকা, কেউ 1 কোটি টাকা পুরস্কার দেয় রে, বেকুব। হ্যাঁ, দিবে কেউ? 50 লাখ। হ্যাঁ, তাহলে পুরস্কার দামি না কর্ম দামি? এবার আয়াতুল কুরসির পুরস্কার কত? এবার কর্মটার দাম কত? হ্যাঁ, পুরস্কার কত? এবার আয়াতুল কুরসির দাম কত?
জান্নাত আয়াতুল কুরসির দাম না পুরস্কার? এবার দাম কত? আচ্ছা, এই দামিটা যে করবে এবার তার দাম কত? কি ভাই? আচ্ছা, এখন তাইলে আয়াতুল কুরসির পেছনে যে আল্লাহ তাআলা এত বড় পুরস্কারটা ঘোষণা দিলেন, তাইলে কি আল্লাহ মূলত আয়াতুল কুরসি বানাইছে আপনারে এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? জোরে বলে না। আয়াতুল কুরসি বানাইছিল এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা না। আয়াতুল কুরসি বানাইছে কি লেগা? আয়াতুল কুরসি বানাইছে আপনাকে আয়াতুল কুরসি পড়াইয়া আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের যে কথাগুলো আছে এগুলো আপনার কলিজায় বসাইয়া আপনাকে সিফতে ইহসান দেওয়ার জন্য। কি বলছি বলেন? আপনাকে কি আল্লাহ তাআলার জাত ও সিফাতের আলোচনাগুলো করাইয়া আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আপনার কলিজায় বসাইয়া আল্লাহ তাআলা হাই, আল্লাহ তাআলা কাইয়ুম, আল্লাহ তাআলা লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম। তারপরে কি? আল্লাহ তাআলা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ তাআলা কি? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা কি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ তাআলা কি? ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কি? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়া হুয়াল আলী, আল্লাহ তাআলা আলী, আল্লাহ তাআলা আযীম। এই কথাগুলো তোমার কলিজায় ঢুকাও, ঢুকায়া তুমি আমাকে দেখছি দেখছি মনে করো। তুমি এই সিফাতগুলো তোমার কলিজায় বসায়া আমাকে দেখছি দেখছি ভাবতে থাকো। আমাকে দেখছি দেখছি কি ভাবতে থাকো। ছাত্র দিয়ে মাদ্রাসার পরিচয় হয়, ছাত্র দিয়ে মাদ্রাসার পরিচয় হয়, ফল দিয়ে গাছের পরিচয় হয়, তোমাকে দিয়ে আমি রবের পরিচয় হবে। কি হবে বলেন? তোমাকে দিয়ে আমার রবের পরিচয় হবে। আমাকে কেউ চিনে না, তুমি আমাকে চিনবা, তুমি আমাকে চিনবা, তুমি আমাকে জানবা। তো তুমি আমাকে চিনবা আর জানবা কেমনে? আয়াতুল কুরসির মধ্যে আমি আমার পরিচয় দিয়ে দিছি। কিন্তু তুমি যে মানুষ, তুমি যে মাখলুক, তুমি যে দুর্বল, তুমি লোভ ছাড়া কাজ করবা না, পুরস্কার ছাড়া তুমি কাজ করবা না। এই জন্য ছোট্ট একটা পুরস্কারও ঘোষণা দিয়ে দিছি। আর পুরস্কারটা ঘোষণা কি? পুরস্কারটা জান্নাত। পুরস্কারটা কি? তাহলে আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য, আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য না আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য? তাহলে এবার ইবাদত কর্ম দামি না পুরস্কার দামি? এবার ইবাদত দামি না জান্নাত দামি? এই জন্য আমি বলি সুবহানাল্লাহ একটা শব্দ জান্নাতের চেয়ে দামি। কি বলছি বলেন? তাহলে এই যে পুরাটা কত দামি? এই পুরাটা কত দামি এবার বলেন তো? যার সিনায় এটা পুরাটা আছে তো তার দাম কত? এবার যে মান কারা আল কোরআন তার দাম কত? এবারে ও আমেলা বিহি তার দাম কত? কি ভাই? তাইলে এবার বলেন আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। আমাকে বানিয়েছে কেন? এবার ইবাদতের পুরস্কার কি? এবার ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার আমার নামাজের দাম কত বলেন? জান্নাতের চেয়ে বেশি, কোটি কোটি গুণে বেশি। কারণ পুরস্কার হয়েছে 50,000, বাড়ি হলো 5 কোটি। পুরস্কার হয়েছে কি? আর বাড়ি হয়েছে কি? তাহলে বাড়ির দাম কত, পুরস্কারের দাম কত? তাহলে পুরস্কার যদি জান্নাত হয় তো নামাজের দাম কত? জোরে বলে না বলেন। জান্নাত হলো মূল্য, ইবাদত হলো দ্রব্য। আমরা বলি জানমাল দ্রব্য। কিসের জানমাল দ্রব্য? জান দিয়ে যখন ইবাদত হয় ওই ইবাদত, ওই জানের দাম। মাল দিয়ে যখন ইবাদত হয় ওই মালের দাম। বুঝেন নাই কথা মনে হয়? কি বলছি? হ্যাঁ, মাল দিয়ে যখন কি হয় তখন কি? তাহলে আমার জান আমার মাল আসলে শুধু এটাই না এটার ইবাদত?
আমার জান যখন ইবাদতের জন্য লাগে, আমার মাল যখন মসজিদ মাদ্রাসার জন্য লাগে, তখন এই জান আর এই মাল এটা হবে দ্রব্য, জান্নাত হবে মূল্য। এবার দ্রব্য মাকসাদ হয় না মূল্য মাকসাদ হয়? দ্রব্য মাকসাদ না মূল্য মাকসাদ? এটা হলো মোবাইল, এটা হলো 1000 টাকা। দেখি দেখেন তো 1000 টাকা দেন তো, দেন না, একটা নোট দেন না টাকার, তা আদায় করেন না। এটা হলো 1000 টাকা, এটা হলো মোবাইল। এবার আপনি ধরেন আপনি এটা দেখান, হুজুর 1000 টাকা দিয়ে এই নোটটা দিয়ে আমার এই মোবাইলটা দেন। এটা হলো সামান, এটা হলো মাবি, দ্রব্য, এটা হলো মূল্য। এখন আমি বললাম ঠিক আছে দেন, ইনি এবার 1000 টাকা রাইখা আমার 100 টাকা 10টা নোট দিছে, আর আমি মোবাইলটা দিয়ে দিছি, বেচা কিনা হবে না? হবে না? পকেটে লয়ে এলাম না, কাঠটা এটা লয়ে এলাম কার রে? আল্লাহ। তাহলে এইটার পরিবর্তে যদি 10টা নোট দেয় হবে না? হবে না? রিয়াল দিলে হবে না? হবে না? তাহলে কি বোঝা গেছে? এটা কি না? আচ্ছা, এবার আমি এই মোবাইলের পরিবর্তে আরেকটা মোবাইল দিছি, উনি কি বলবো? আমি নিব না, মাবি তাইন হয়ে গেছে, না এটা আমি নিব না, আমি তো আপনার সাথে এটা বেচা কিনা করি নাই। তা আমি বললাম আপনি আমার 1000 টাকার নোট দেখাই, এখন 100 টাকার নোট দিয়েছেন, আমিও দিতাম না, কারণ মাথা খারাপ। সামান তা আইনের দ্বারা তাইন হয় না, বলেন? লেকিন মাবি তা আইনের দ্বারা কি হয়? এটা নির্দিষ্ট করলে নির্দিষ্ট হয়, আর মূল্যটা নির্দিষ্ট করলে কি হয় না, বলেন? নির্দিষ্ট হয় না। তা আমাদের জান মাল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান মাল হলো কি? মাবি। জান মাল কি বলেন? তাহলে আপনি কি মনে করেন যারা নামাজ পড়ে না এদের জানও বেচা কিনা হয়েছে কি? তাহলে জান মাল হলো আমার বিকৃত দ্রব্য। জান মাল কোন জান মাল বিকৃত দ্রব্য? এইবার যেই জানের কি করে, যেই মালে কি করে, ইবাদত করে। তাহলে আমার ইবাদত দ্রব্য এটা কি মাবি না সামান? বিকৃত দ্রব্য না বিকৃত মূল্য? বিকৃত দ্রব্য। এবার বিকৃত দ্রব্য যদি এটা হয়, বিকৃত দ্রব্য এটা, তাহলে বিকৃত দ্রব্য জান, বিকৃত দ্রব্য মাল, এবার মূল্য কি? এবার দুটোর মধ্যে উদ্দেশ্য কোনটা? দ্রব্য, দ্রব্য উদ্দেশ্য। তাহলে আমাদের বানাবার পেছনে জান্নাত উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য। এবার বলেন আপনি, আপনার আর আমার ইবাদতের দামটা কত? জান্নাতের চেয়েও বেশি। বলেন বলেন। তাহলে আমার কালেমার দাম কত? আমার আয়াতুল কুরসির দাম কত? আমার নামাজের দাম কত? আমার তাসবিহাতের দাম কত? জান্নাতের চেয়েও। কেন? এটা দ্রব্য। এটা কি? দ্রব্য। এবার বলুন তো দেখি, দ্রব্যের এই যে বেচে তার কাছে বেশি থাকে না যে কিনে তার কাছে বেশি থাকে? হ্যাঁ, এখন বিক্রি করছে কে? আমি বিক্রি করছে কে? আর কিনছে কে? আল্লাহর কাছে কি? জান্নাত। আমার কাছে কি? এবার কোনটা কার কাছে বেশি আছে? আমার কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন না। আমার কাছে বেশি আছে ইবাদত, যে আপনার জান্নাত আপনার কাছে থাক আপনার কাছে, আমার ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। আমার কি বলেন? কয় এটা দিয়ে এটা দিব, জান্নাত দিব তোমাকে, ওটা আমাকে দিয়ে দাও। আমি কি কত দিবেন? একটা জান্নাত জি না, একটা দুনিয়া জি না। তো এবার বলে ওয়াজিদাহুম মিন ফাদলিহি, যাও বাড়ায় দিব। কি দিব? বাড়ায় দিব। দিতে দিতে বলবে না না এত হবে না। বাড়ায় যেটা দিবেন এটা মাখলুক দিবেন না খালেক দিবেন? বাড়ায় যেটা দিবেন এটা কি দ্রব্য দিবেন না আপনি দিবেন? আপনি হবেন দ্রব্য। আমি কি শুধু দ্রব্য দিয়ে এটা হবে না, আপনি হওয়া লাগবে। কি এজন্য শুধু জান্নাত দিয়ে দিবে না, রব নিজেও হবে। তা আপনি বুঝি মোবাইল একটা কিনছেন, ওই বেটা তো 100 টাকা লয়ে এলেছেন, হে বেটা বুঝি আপনার গোলাম হন।
মনে হয় বুঝেন নাই। মোবাইল বিক্রি করছেন 1000 টাকা, এখন ওই বেটা বুঝে আমরা খেদমত করে। পরের দিন আপনি বলছেন ভাই আজকে আরো 500 টাকা দে, তোমার কি মাথা খারাপ নাকি, বেচা কিনা অত্যদিন হয়নি কিনা? কিন্তু আমি ইবাদতের বিনিময়ে বলবো জান্নাত তো দিয়ে দিছে, পরের দিন বলবো আল্লাহ এটা দাও, হলো। আবার পরের দিন বলবো হুর যা আছে আজকে 70,000 হুর আছে তো পাল্টায় দেন, ভাল লাগে না। এক জুতা প্রতিদিন ইউজ করে কেমন, ভাল লাগে না। আল্লাহ তাআলা কই যাও পাল্টায় দাও, সুবহানাল্লাহ বলেন। এখন কেন দিচ্ছে? দ্রব্য যে আমার কাছে, সুবহানাল্লাহ বলেন। দ্রব্য যে বেশি, এটাতে দাম বেশি, এটার কি বেশি বলেন? দিতে 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 আল্লাহ এই আর কত দিতাম, আমার আর লাগতো না, তোমাকে চাই। আমি বুঝি বেচ্ছা মালিক কর্মচারী এই ক্রেতারে কইতাম তোমাকে চাই। বুঝেন নাই? পৃথিবীর কোনো মশলা আছে কেউ কে, হ্যাঁ ক্রেতা এখন তোমাকে চাই, শুধু ক্রেতা নিজে হবে না, না ক্রেতা তো নিজে তো হবে নিজের কুদরতের পুরাটা দিয়া। এবার কি বলবেন? ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যাও যা দিয়েছো দিয়েছো, ইবাদত যা দিয়েছো দিয়েছো, আমিও জান্নাত যা দিয়েছি দিয়েছি, এখন থেকে মাসালা আরেকটা, যা চাইবা তা দিব। কি হয়? আচ্ছা এবার বলুন তো দেখি আমার আর আপনার জীবনের খিলকতের পেছনে রব্বে কারীমের মাকসাদ কি? কি? ইবাদত। এখন ইবাদত কি শুধু ইবাদতের পর্যায়ে রাখা নাকি সিফাতে ইহসানের পর্যায়ে উন্নতি করা? কি ইবাদত কি শুধু এই শব্দের উপরে রাখা নাকি আরো একটু দামি বানানো? বলেন। এটা দামি হইতে হইতে কত দামি হবে, এমনি কত দামি হওয়ার সম্ভাবনা আছে। আমার একটা মোবাইল, আমি বললাম ভাই এমআই জিদ করতেছি আমি, জিদ 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 বাড়ান, 1500, 2000, 2500, 4000, 5000, 6000, চলতেছে চলতেছে চলতেছে, এক পর্যায়ে কিন্তু থামা গেছে। সকালবেলা মাছ বাজারে আড়তে দেখছেন নি, ডাক উঠে না উঠে না বলেন? ডাক উঠতে উঠতে কত উঠে? হ্যাঁ পাঙ্গাস কত উঠছে? 150, হতে পারে 150, 150, 150, আর কোনো চুপু চুপু 550। এবার 550, 550 আর উঠে না। 10 বার করছে 550, 550, 550 আর উঠে না। তো কি এখন এখানে রব কি বলে জানেন? হ্যাঁ 10 দুনিয়া তো মিলবে। এখানে টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, আপনি কলসিটাকে এভাবে রাখছেন, কিয়ামত পর্যন্ত চাপলেও এখানে পানি আসবে না। বুঝেন নাই? কি লেগা? এটা বরাবর নাই। বলেন এটা কি নাই বলেন? এবার এক সুতা ঢুকছে, এবার পানি এক সুতা পড়ে আর বাকিটা বাইরে পড়ে। এবার 2 সুতা ঢুকছে, তাহলে এবার বলেন দিল ও জবানকে এক করবেন, এভাবে এক করবেন, এভাবে এক করবেন, দিল এখানে জবান এখানে দিল এখানে, এটা এভাবে এভাবে যদি এক হয়ে যায় কি হয়? এবার শুধু দাম বাড়বে, শুধু কি বাড়বে? এবার দাম বাড়তে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন দাম দিতে 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 দিতে, জান্নাতের আসবাব দিতে দিতে এক পর্যায়ে রব বলবেন যাও এবার এর পুরস্কার শুধুই আমি। তাহলে এবার বলুন তো আমার শব্দগুলোকে দামি বানাবার সুযোগ আছে না নাই? সুবহানাল্লাহ। একটা শব্দ, এটাকে দামি বানাবার উপায় কি? এটাকে দামি বানাবার উপায় কি? 1 নাম্বার হলো এটাকে শুদ্ধ পড়বো, শুদ্ধ, এটাকে শুদ্ধ পড়বো। 1 নাম্বার কি? এটাকে শুদ্ধ পড়বো। বলেন 1 নাম্বার কি? এটাকে শুদ্ধ করব, শুদ্ধ। মুখে উচ্চারণে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এটা তর্জমা ঠিক করবো, এবার তর্জমা ঠিক করব। আল্লাহ তাআলা মহাপবিত্র। বলেন না, এটাও আবার দিল থেকে বলেন। আল্লাহ তাআলা মহাপবিত্র, আল্লাহ তাআলা কোনো দোষ ত্রুটি নাই, আল্লাহ তাআলা জুলুম থেকে পাক,
আল্লাহ তাআলা আউয়ুব থেকে পাক, আল্লাহ তাআলা নোকসান থেকে পাক, আল্লাহ তাআলা রাজাইল থেকে পাক, আল্লাহ তাআলা নাজাসাত থেকে পাক, আল্লাহ তাআলা গালাজাত থেকে পাক, সব কিছু থেকে আল্লাহ তাআলা পাক। এই কথাটাকে দিলে বসান, তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মহাপবিত্র। বল আল্লাহ তাআলা কি? আচ্ছা, এবার এটা বলার সময় আপনি একটু কল্পনা করেন, আমি পড়ছি, আমি এটা আমার জবানে পড়ছি, আমি দিলে বুঝছি। এবার এক নম্বর কল্পনা করেন, দেখি এই মুহূর্তে আমার রব কি করে। কি বলছি বলেন তো, বলেন। এই মুহূর্তে আমার রব কি করে? এই মুহূর্তে রব আমার আমলের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এরপরে কল্পনা করেন এই মুহূর্তে আমি যেটা পড়ছি আমার তাসবিহটা কি করে। সুবহানাল্লাহ বলে না, বলে আমার তাসবিহ কি করে, বলেন আমার তাসবিহ কি করে। এটারও তো একটা কাজ আছে। যেমন আমার মোবাইলটা এখন কি করে, মোবাইলটা এখন বাজে, এর ফ্যানটা কি করে, ফ্যানটা ঘুরে, এটারও তো কাজ আছে। মাইকটা এখন কি করে, চলে, দেখ তো মোটরটা চলেনি, বুঝেন নাই কথা। তাহলে এখন আমার প্রশ্ন কি, আমার তাসবিহ এখন কি করে, বলেন আমার নামাজে এখন কি করে। হ্যাঁ, এটা আমি পড়তে দেরি, এটা উঠছে। ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা আর শাজিমের দিকে উঠে যাচ্ছে। ওইলাই আমার আমলটা এখন কি করে, এটা কোন দিকে উঠে যায়, এটা আর শাজিমের দিকে উঠে যাচ্ছে। উঠে উঠে কি করে, ওয়াইন আতিফনা হাওলাল আরশে, এটা আরশের চতুর্দিকে ঘুরে। আর কি করে, ওয়ালা হুন্না দাবিউন কাদাবিন নাহাল, এটা মৌমাছির মতো গুনগুন গুনগুন করে কি যেন বলে। আর কি করে, ওই উযাক্কিরনা সাহিবাহুন্না, যে পড়েছে তার নাম ধরে ধরে আল্লাহর কাছে বলে। তাহলে এবার বলেন আমার তাসবিহ এখন কি করছে, আমার সেজদাটা এখন কি করছে, আমার রুকুটা এখন কি করছে, আমার তাশাহুদ এখন কি করছে, আমার নামাজটা এখন কি করছে, আমার রোজাটা এখন কি করছে। সুবহানাল্লাহ বলেন। আমি তো রোজা রাখছি, লেকিন আমার রোজাটা এখন কি করছে, আমার রোজাটা এখন কি করছে, আমার তেলাওয়াতটা এখন কি করছে। জীবনে কখনো কল্পনা আসছে আমাদের কি হয়। এবার আরো সে চতুর্দিকে ঘুরে 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 আর গুনগুন করে বলে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি আওয়াজ করছো কেন? বলে আমি আপনার বন্ধুর তাসবিহ। এবার রাসূল বলেন, ফামান আহাব্বা আইয়ুযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যেই কথাটা পছন্দ করো যে তোমার নাম এই মুহূর্তে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে, ফালইউকসির হাযা তাসবিহ, সেই জন্য এই তাসবিহগুলোকে বেশি বেশি পড়ে। এখন তাহলে সেজদায় গেলে আপনি কল্পনা করেন আমার সেজদা এখন কি করছে, আমার সেজদার মধ্যে তাসবিহটা এখন কি করছে। সুবহানাল্লাহ বলেন না। এখানে তো আমার হাতেরও তাসবিহ, হাত এক জায়গায় এটাও তাসবিহ পড়ছে, কান যে এটাও তাসবিহ পড়ছে, আমার চোখ যে নাকের ডগা এটাও তো তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আমার হাতের আঙ্গুল যে মিশিয়ে রাখছি এটাও তো তাসবিহ পড়ছে, আমার পায়ের আঙ্গুল যে দাঁড়া করিয়ে রাখছি এটাও তো তাসবিহ পড়ছে, আমার ললাট যে জমিনে রেখে দিয়েছি এটাও তো তাসবিহ পড়ছে। প্রত্যেকটাই তো এখন আপন আপন কাজ করছে। সুবহানাল্লাহ বলেন না। প্রত্যেকেই তো ওখানে আপন আপন কাজ করছে, প্রত্যেকেই তো আপন আপন কাজ করছে। এটা তাসাব্বুর করা। এবার কল্পনা করেন এই মুহূর্তে রব্বে কারীম আমার এই তাসবিহর সামনে কি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন, কি আমার এই আমলের সামনে আমার রব কোন পুরস্কারটা ঘোষণা দিতেছেন। আরে সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এটা যদি আপনি একবার কল্পনা আসতো আপনার তাসবিহর বরকতে, একবারের সুবহানাল্লাহ এর বরকতে আল্লাহ তাআলা এখন নাম্বার বসাবেন, বসাচ্ছেন। এটার মধ্যে কি বসাচ্ছেন বলেন? আপনার নাম লিখছেন আব্দুল মান্নান, এবার টাইম লিখছে, টাইম এবার কি লিখছে বলেন? টাইম লিখছে এত তারিখের 12 তারিখের বিকেল 5টা। সুবহানাল্লাহ বলেন। এবার পুরস্কার লিখছে 1000 হুর, 1000 গিলমান, 1000 ফল, 1 লক্ষ ফুল, 1 কোটি ফল, 1000 হুরের সৌন্দর্য, জোয়ানির এত ডিগ্রি, সব পুরস্কার লিখতেছে। এমন একটা মাসালান কাগজের মধ্যে লিখতেছে, লিখা এই পরওয়ানার জন্য দাঁড়িয়ে আছে হাজার হাজার ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা অপেক্ষা করতেছে কি বলবে, কি বলে।
এই মুহূর্তে কি বলে, এই মুহূর্তে কি বলে, ফেরেশতা অপেক্ষা করতেছে কি বলে। সঙ্গে সঙ্গে রব ফরমান দিয়ে দিলেন, এই আব্দুল মান্নান, এই মুহূর্তে এই তাসবিহটা পড়েছে, ওর জন্য বরাদ্দ এটা হয়ে গেছে, যাও এই বরাদ্দ দুনিয়াতে শান্তির ফেরেশতার কাছে এদ্দুর শান্তি দিয়া পৌঁছায় দাও, দুনিয়াতে ফানির ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, দুনিয়াতে আগুনের ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, দুনিয়াতে সুস্থতার ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, রিজিকের ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও। সব হয়ে গেছে, এবার যাও এই অংশটুকু জান্নাতে পৌঁছায় দাও। আচ্ছা এবার বলুন তো দেখি, আমার তাসবিহর সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার সেজদার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার নামাজের সঙ্গে সঙ্গে কি হচ্ছে। এবার বলুন তো আমার নামাজ কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত। আচ্ছা এভাবে যদি হয় তো আমার নামাজের দাম কত হবে? এগুলো কি মাঝে মাঝে চর্চা করা উচিত না উচিত না? এই জন্য আমরা একটা নতুন কল্পনা করছি, নতুন কল্পনা হলো উলামা ইকরাম ধ্যানের সাথে। এই পরিকল্পনার প্রথম অংশে গায়রে আলেম আসবে না, শুধু উলামা ইকরাম আসবে, শুধু উলামা ইকরাম। এই পরিকল্পনার প্রথম অংশ হলো 3 দিন একটানা 72 ঘন্টা সময় দিবে আমাদেরকে। কত ঘন্টা? 72 ঘন্টা সময় দিবে, একটানা 3 দিন সময় দিবে। ওই 72 ঘন্টার সময় মোবাইল বন্ধ, মোবাইল বাহিরে, তার সাথে কোনো সাক্ষাৎ প্রার্থী সাক্ষাৎ করতে পারবে না, তিনিও কারোর সাথে সাক্ষাৎ করতে পারবেন না। মসজিদের দোতলায় ঢুকবে, একটানা 72 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ, নামাজের সময় নামাজ হবে, এরপরে খানার সময় খানা, ঘুমের সময় ঘুম, বাকি সময় তিনি আর আমি, আর দুজনে মিলে আমি আর তিনি। এই পরিকল্পনাটা কেমন হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, এই পরিকল্পনা আমরা এতজন মানুষকে আমরা একসাথে সামাল দিতে পারবো না, 100-200 মানুষ আমরা সামাল দিতে পারবো না। প্রথম পর্যায়ে 30 জন, 40 জন, 50 জন নিব, এক জামাত নিব। এই জামাত তৈরি হবে ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, এরপরে আমরা দ্বিতীয় মসজিদ সিলেকশন করব পরবর্তী মাসে। আরেক জেলায় যাব, আরেক জেলায় যাব, আরেক জেলায় যাব ইনশাআল্লাহ। এভাবে এই মস্ক শুরু হবে। এটা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির আখেরি আমল ছিল এগুলো। আর বর্তমান পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাত, মনে আনিস তো নাই, মনে আনিস কোথায় গেছে রে? এই কথাগুলো একটা মিনিট এখানে দাঁড়ায় শুনতে কন। এরপরে উনি এখন পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম এখন এই আমলটা শুরু করেছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। যে এক মসজিদে 20 জন জমা হবে, ওই 20 জন 3 দিন সময় দিবে। কত দিন? 3 দিন সময় দিবে, এক টানা। প্রতিটা তাসবিহাতের পেছনে, প্রতিটা সুন্নত, প্রতিটা আমলকে প্র্যাকটিক্যাল মস্ক করাবে আর দিল ও জবানকে এক করার চেষ্টা করবে। কেমন হবে বলেন তো, কেমন হবে? প্র্যাকটিক্যাল আমল করবে আর কি করবে? প্রতিটা শব্দ, প্রতিটা শব্দের পেছনে মেহনত হবে। আমি আল্লাহু আকবার বলেছি, আল্লাহু আকবারের পেছনে মেহনত হবে, এটার শুদ্ধ তালাফুজ হবে। এরপরে এটা বলার সময় তোমার দিল কোথায়, এটা বলার সময় দিলে কি বলবে, এটা বলার সময় দিলে কি করবে, এটা বলার সময় আল্লাহ কি করে, এটা বলার সময় আমার তাসবিহ কি করে, কি এভাবে প্রতিটা তাসবিহ। এবার আমি পড়তেছি সুবহানাকাল্লাহুম্মা, পড়লাম কি, দিলে কি বলে, অবিহামদিকা, পড়লাম কি, দিলে কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়লাম কি, দিলে কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, পড়লাম কি, দিলে কি বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়লাম কি, দিলে কি বলে। আমার মন চাচ্ছিল আজকে আমি পুরো সূরা ফাতিহা মস্ক করব। এই তরতিবে আমি পুরো সূরা ফাতিহা মস্ক করব, নিয়ত ছিল আমার। এটা কি, এটা আমার নিয়ত ছিল, কিন্তু আমার হবে না, আমি আজকে পারবো না ইনশাআল্লাহ। আমরা চিন্তা করছি আমাদের সফর মাসে ইনশাআল্লাহ, মনে ছিলেন না আপনি, সফর মাসে ইনশাআল্লাহ আমরা 3 দিন সময় লাগাবো। কয়দিন? 3 দিন। সফর মাসে পরীক্ষার পরে সব ছাত্রগুলোকে ছুটি দিয়া আমরা আমাদের মুহিব্বিন, দোস্ত আহবাব, উলামায়ে উম্মত
ওলামায়ে উম্মতকে নিয়ে 3 দিন একটানা সফর করব। এখন যিনি সফর করছেন বাংলাদেশে, ইনি আছেন, চলে যাবেন কালকে। ইনি মালয়েশিয়া কুয়ালালামপুর পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়ার মালয়েশিয়ার খানকার যিনি নাজেম, ইনি আমাদেরকে 3 দিন সময় দিবেন। আমাদেরকে 3 দিন সময় দিয়া আমাদেরকে 3 দিন এই কথাগুলো শিখাবেন। গতকালকে 3 দিনের একটা কোর্স বাংলাদেশে শেষ হয়েছে। আমরা আমাদের মারুফ সাহেবকে পাঠিয়েছি। আমাদের মারুফ সাহেব কি ওখানে, আমাদের মারুফ সাহেব 3 দিনের জন্য ছিলেন ওখানে। এত মানুষ হবে না, এত মানুষ নিবও না। কেউ দেখতে যাবে বাহিরে বারিন্দা দিয়ে দেখবে, কি কারোর মোবাইল হবে না, হ্যাঁ, কেউ বাজারে যাবে, এটা হবে না। 3 দিন একটানা আমাদেরকে সময় দিয়া ইনশাআল্লাহ আমরা এগুলো মস্ক শুরু করব ইনশাআল্লাহ। এই 3 দিন মেহনতের পরে আমরা লক্ষ্মীপুর 3 দিন মেহনত করব, ভোলা 3 দিন মেহনত করব। এখন আমার কাছে আছে লক্ষ্মীপুর মসজিদ আছে, আমাদের ভোলা মসজিদ আছে, আমাদের ঢাকা, আমাদের নোয়াখালী, আমাদের সিলেট, আমাদের চট্টগ্রাম, যেখানে যেখানে আমার হাতে এখন যেগুলো আছে কমপক্ষে আমরা এখানে চালু করে দেই। কারণ 2-4 জন 50 জন মানুষের মেহমানদারির বিষয় আছে। কি বিষয় আছে? মেহমানদারির বিষয় আছে। যদি আমরা আমাদের দিল ও দেমাগকে, দিল ও জবানকে এভাবে এক করার একটা মেহনত করি তো কেমন হবে বলেন? সুন্দর হবে না? হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে তৈরি হওয়া দরকার আছে না নাই বলেন? নাকি 10 টাকা দরে বিক্রি করবেন? কথা বলেন। তসবিহ কি 10 টাকা দরে বিক্রি করবেন না 10 কোটি বানাইবেন? হ্যাঁ। নামাজ কি শুধু 27 দরে বিক্রি করবেন না 27 কোটি বানাবেন? এটাকে কেমনে বানাবেন মস্ক ছাড়া? কি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ছাড়া কেমনে বানাবেন? জিকির কামা রাআইতুমুনি আযকুরু ছাড়া কেমনে বানাবেন? বুঝেন নাই কথা? কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া কেমনে বানাবেন? কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া জিকির কেমনে হবে? কোন আল্লাহ ওয়ালার জিকির ছাড়া সোহবত ছাড়া জিকির কেমনে হবে? কোন আল্লাহ ওয়ালার প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়া ছাড়া জিন্দগি কেমনে বনবে বলেন? এই জন্য ইনশাআল্লাহ আমরা এভাবে একটা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রথম সফরে যদি মৌলানা আনিস চিল্লায়ের পরে হয়, আমাদের এই প্রথম 3 দিনের সফরে মৌলানা আনিস, মৌলানা ইউসুফ, মৌলানা মুতালেব, আব্দুল মান্নান স্যার, মাহমুদ স্যার, হ্যাঁ বললি যদি আল্লাহ সুযোগ দেয়, আমাদের কি নাম আবুল কাসেম সাহেব, আমাদের আব্দুল সালাম সাহেব, তারপরে কে আমাদের মহিউদ্দিন মনে হয় পারবেন না, কাজ চলে যে, হ্যাঁ, তারপরে কে, হ্যাঁ মাশাআল্লাহ। এইভাবে যারা তৈরি হয় আগে থেকে লিস্টটি তৈরি হবে ইনশাআল্লাহ। অল্প সংখ্যক, অল্প 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 সংখ্যক ইনশাআল্লাহ আমরা এই কাজটা করব ইনশাআল্লাহ। কেমন হবে ইনশাআল্লাহ? 3 দিন আমি আপনাদের সাথে থাকবো। আর আমাদের মূল নাজেম যিনি, উনি মালয়েশিয়া থেকে, আমরা প্রোগ্রাম দিলে ইনশাআল্লাহ উনি মালয়েশিয়া থেকে আসবেন, আমাদেরকে 3 দিন প্রোগ্রাম সেরে আবার তিনি চলে যাবেন। ঠিক হয় না ইনশাআল্লাহ? কেমন হবে? সুন্দর হবে না? হবে না বলেন? দরকার না? দরকার না? এরপরে ইনশাআল্লাহ মাওলানা আনিসের এখানে কায়েম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ফাঁকাবাজির ওয়াজ, ফাঁকির ওয়াজ আস্তে আস্তে মানুষ হওয়া দরকার। দরকার না? দরকার না বলেন? মাওলানা মুতালেব বলে না? হ্যাঁ, দরকার না? দরকার না? আমার তাসবিহ ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার নামাজ ঠিক হওয়ার দরকার আছে না নাই? আমার তাহাজ্জুদ ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার তেলাওয়াত ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার বয়ান জবানার দিল এক হওয়া দরকার আছে না নাই বলেন? তো এটা কবে হবে? আচ্ছা, মওতের পরে জবানার থাকবো, শরীরের থাকবো, তখন কোনটা থাকবো? কথা কয় না। তখন কোনটা থাকবো? শুধু তখন কি থাকবে? কলব থাকবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তো মওতের পরে জবান না কলবে সালিম? কলবে সালিম কি মওতের পরে নিয়ে হবে না মওতের আগে বানাইতে হবে? নফসে মুতমাইন্না কি মওতের পরে নিয়ে হবে না মওতের আগে বানাইতে হবে? তো আগে তো কবে? কি হয়? এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ, মাওলানা আনিস যদি আল্লাহ তৈরি করে দেয়, আমাদের ইউসুফকে আল্লাহ তৈরি করে দেয়, মুতালেব ভাইকে আল্লাহ তৈরি করে দেয়, উলামা ইকরাম আপনাদেরকে আল্লাহ তৈরি করে দেয়, এরপরে আমরা কাফেলা নিয়ে আল্লাহ রাস্তা বের হয়ে যাব ইনশাআল্লাহ। কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুনিয়া হয়েছে, অনেক হয়েছে,
দুনিয়া অনেক হয়েছে, মাতে না, হ্যাঁ দুনিয়া তো অনেক হয়েছে, দুনিয়া অনেক হয়েছে না, হয়েছে না? আল্লাহকে ধরো দোস্ত, দুনিয়া ছুটবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মৌলানা আনিস তো ইনশাআল্লাহ জামাতে যাবে আগস্টে, না কোন মাসে? চিল্লা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তরতিব যেভাবে কায়েম হয় ইনশাআল্লাহ, আল্লাহ যেন এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আজকের এই অল্প একটু কথা কিছুটা বুঝে আসছে নি আপনাদের? কি বুঝে আসছে? হ্যাঁ, পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি? তো কর্মের দামি, কর্মকে দামি বানাতে হলে কি করতে হবে? হ্যাঁ, সিফাতে ইহসানের সাথে জাহের দুরুস্ত করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নত ওয়াজিব মুস্তাহাব দিয়া জাহের ঠিক করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল দিয়া জাহের ঠিক করতে হবে, আর বাতিনকে সিফাতে ইহসান দিয়া ঠিক করতে হবে। বাতিনকে কি সিফাতে ইহসান দিয়া ঠিক করতে হবে। দুটোটা একসাথে হবে, দাম শুধু বাড়বে 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 বাড়বে। আর আপনার আখিরাতে আল্লাহর কাছে আপনার দাম বাড়বে, দুনিয়াতে আপনি বেদামি হবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত না। সুবহানাল্লাহ বলেন না? এমনটি কি? এমনটি দুনিয়াতে হবে না, এটা হবে না। এটা পেছনেও হয় নাই, সামনেও হবে না। পেছনেও হয় নাই, সামনেও কি হবে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়